ময়নায় মোবাইলে বন্দি জীবন থিম। ময়না ব্লকের অন্যতম জনপ্রিয় দুর্গোৎসব হল দেউলি অলস্টার ক্লাবের দুর্গোৎসব। প্রত্যেক বছর এই ক্লাবের দুর্গোৎসবে নতুনত্বের ছোঁয়া থাকে, এবছরেও তার ব্যতিক্রম নয়। তবে এবছর এই ক্লাব সমাজ সচেতনতার উপর বার্তা দিয়ে মণ্ডপের থিম নির্বাচন করেছে। এবছরের থিম মোবাইলে বন্দি জীবন। মোবাইলে বন্দি জীবন থিমের প্রস্তুতিও চলছে জোর কদমে। ইতিমধ্যে দেউলি আদর্শ বিদ্যাপীঠের মাঠে দোকান বসতে শুরু করেছে, আর কয়েকটা দিন পর মা আসছেন। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন আপনাদের। প্রথমেই আপনার মাধ্যমে সমগ্র ময়নাবাসী তথা আপনার মাধ্যমে যে সমস্ত দর্শকবৃন্দরা আজকের এই অংশটি দেখছেন, আপনাদেরকে মহালয়া এবং দেবীপক্ষের সূচনার শুভেচ্ছা জানাই। আমাদের প্রস্তুতি গ্রামীণভাবে যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই প্রায় 2 মাস আগে থেকে আমরা শুরু করেছিলাম। আজকে প্রায় 70% কাজ আমাদের শেষ হয়েছে। কিছু কাজ চলছে, বর্ষার জন্য একটু কাজ বিঘ্নিত হয়েছিল, কিন্তু সুন্দরভাবেই চলছে। আমরা আশা করতে পারছি যে সময়ের মধ্যেই আমরা শেষ করতে পারবো। আজকে দেখলাম যে দোকানপাট বসছে, কিন্তু মাঠে জল থাকার জন্য গতবারের তুলনায় মনে হচ্ছে মাঠটা ছোট। তো এত ভিড় হবে, কীভাবে আপনারা সামাল দেবেন? জলের সমস্যা আসলে মাঠের একটা দিকে রয়েছে, সেটা আমাদের যে ভলেন্টিয়াররা রয়েছেন ওনারা দিনরাত্রি করে মোটর বসিয়ে রেখেছেন, সেখান থেকে জলটা মারার চেষ্টা চলছে। কিন্তু গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার জন্য জলটা আজ উঠে এসেছে, কিন্তু আজকে আবার ওই মোটরগুলো বসানো হয়েছে, জল আশা করছি কমে যাবে। আর ভিড় সামলানোর জন্য আমাদের প্রায় 200 মতো ভলেন্টিয়ার রয়েছে। আমরা ব্লক প্রশাসনকে জানিয়ে রেখেছি আমাদের নির্দিষ্ট সংখ্যক পুলিশ এবং অন্যান্য ফোর্স দেওয়ার জন্য, যাতে করে আমরা স্মুথলি অন্যান্য বছর যেভাবে অর্গানাইজ করি সেভাবেই অর্গানাইজ যাতে করতে পারি। মণ্ডপের ভিড় সামলালেও রাস্তাতে কিন্তু ব্যাপক যানজট হয়, এটা নিয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন? গ্রামীণ পুজো, তার সঙ্গে সঙ্গে বিগত কয়েক বছর ধরে আমরা মোটামুটি ময়নার মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি মানুষদের আশীর্বাদে। ফলে অষ্টমী, নবমী বা সপ্তমী থেকেই ভিড় একটা শুরু হয়। অনেকেই টোটো নিয়ে বেড়ায়, অনেকে আবার বড় গাড়ি নিয়ে বেড়ায়। ফলে রাস্তাটা তো ছোট, একটু যানজট লেগে যায়। কিন্তু এবছর একেবারেই আমরা সেই সমস্যাগুলোকে যাতে মেটানো যায় তার জন্য একটা চক আউট করেছি। কী করলে বড় গাড়িগুলোকে একটু পার্কিং করিয়ে রাখা যায়, সাধারণ মানুষদের আসতে দেওয়া যায়, ছোট গাড়িগুলোকে মানে বাইকগুলোকে আলাদাভাবে কিভাবে মাঠের দিকে রাখা যায়, সমস্ত কিছু আমরা প্ল্যান করে রেখেছি। আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, আপনারা আসুন, আপনাদের আশাটাই আমাদের কাছে আশীর্বাদ। আশা করছি আপনাদের সমস্যা আমরা তৈরি করব না, বা এই মাঠে এলে সমস্যা হবে না। এবারে দেখলাম যে মঞ্চে প্রবেশ করার জন্য মানে উঁচু দিয়ে যেতে হবে, তো যারা বয়স্ক রয়েছেন তাদের অনেকটাই তো অসুবিধা হবে, এটা নিয়ে আপনি ভালো চিন্তা করছেন? হ্যাঁ, প্রথমে যখন আমরা যার কাছে এই মণ্ডপটি মানে তৈরি করার জন্য এগোই, উনি বলেন যে একটু পাটাতন করতে হবে, না হলে কিন্তু এটা সুন্দর লাগবে না। ফলে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং ছিল যে বয়স্কদের বা যাদের অনেকেই আছেন যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা ছোটরা রয়েছে, তাদেরকে তোলার ক্ষেত্রটা কী হবে। তো সেজন্য আমরা এবছর একটা আলাদা ভলেন্টিয়ার টিম গঠন করেছি, যারা শুধুমাত্র এর একটা এক্সিট গেট আছে সেটা নিচ দিয়ে,
সেখান দিয়ে আলাদা করে শুধুমাত্র বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য এবং যাদের সমস্যা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা ভলেন্টিয়ার রাখছি। শুধুমাত্র আমরা এটা প্রচার করতে থাকব, আপনাদের মাধ্যমেও জানাচ্ছি। আমাদের সামনেই একদম দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু একটা অফিস আছে। যে কোনো সমস্যার জন্য আমরা এখান থেকে কিন্তু চেষ্টা করব সব জিনিসটাকে মনিটর বা ভলেন্টিয়ার করার জন্য। যে সমস্ত শিশুরা কথা বলতে পারে না, তারা যদি হারিয়ে যায়, তাদের বাবা মার কাছে ফিরে দেওয়ার জন্য কী চিন্তাভাবনা করেছেন? আমরা প্রচার করছি যে ওই সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েদের একটা করে ছোট্ট কার্ড লিখে তাদের নামটুকু অন্তত লিখে তাদের পকেটে রাখার জন্য। যদি কোথাও যদি হারিয়ে যায় অন্তত সেটুকু যদি তারা দেখায়, আমাদের কাছ পর্যন্ত এলে আমরা সেটাকে নাম ধরে অন্ততপক্ষে বলতে পারবো এবং পরবর্তী ক্ষেত্রে ফাইন্ড আউট করার জন্য আমাদের ভলেন্টিয়াররা রয়েছি। নাম পরিচয়? আমি সন্তু হাজরা, দেউলি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সভাপতি। আমি প্রথমেই আজ মহালয়া, এই মহালয়ার পুণ্যলগ্নে আমি সমগ্র এলাকাবাসী এবং আমার তথা ময়নার জনসাধারণকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো আমরা আমাদের পুজোটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ষষ্ঠী থেকে। ষষ্ঠীতে আমাদের উদ্বোধন হচ্ছে। এই উদ্বোধনটা কৃতি ছাত্র সম্বর্ধনা সভার মধ্য দিয়ে আমাদের উদ্বোধন হবে। ডাক্তারবাবু আসছেন, ডাক্তারবাবুরা আসছেন, রাধেশ্যাম মাইতি শিশু রোগ বিশেষজ্ঞ, উনি আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন এবং তার সঙ্গে কৃতি ছাত্র সম্বর্ধনা সভা একটা আয়োজন করেছি আমরা। দ্বিতীয় দিন থাকছে একটি বড় মাপের যাত্রানুষ্ঠান, আর অষ্টমীতে থাকছে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং তার সঙ্গে আমাদের মায়ের আরাধনা তো থাকছেই। তারপরে নবমীতে থাকছে একটা ছোট্ট অনুষ্ঠান, যেটা কুমারী পুজো। বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি কুমারী পুজো। আর দশমীতে থাকছে আমাদের আলপনা আর্ট স্কুলের পক্ষ থেকে একটা নৃত্যানুষ্ঠান এবং খুব সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা একটা অনুষ্ঠান শুরু হবে এবং ওটা 6টা থেকেই শুরু হবে অনুষ্ঠানটা। এবং তারপরেই থাকছে দিদি নাম্বার 1। এটা একটা মনোজ্ঞ অনুষ্ঠান। এলাকায় যেসব বৌদি এবং যারা মায়েরা রয়েছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। একাদশীতে থাকছে একটা বিচিত্রানুষ্ঠান এবং দ্বাদশীতে আমাদের ঠাকুর বিজয়া হবে। তো এই বিজয়াতে আমাদের বিগত দিনের মতো এবারেও আমরা ডিজে রেখেছি। ডিজের অনুষ্ঠানটা একটু চেঞ্জ করেছি। তো ডিজে সুরভি আসছে। ডিজে সুরভিকে আমরা ইতিমধ্যেই বুক করেছি এবং ডিজে সুরভি আসছে। সেটা আগামী দিনে আমরা বাইটগুলো দিয়ে দেবো এবং আমাদের ফেসবুকের লাইভের মধ্যে আমরা প্রচার করব। তাছাড়া সিঁদুর খেলা আছে, তারপরে সিঁদুর খেলা আছে, এগুলো জাস্ট যেগুলো আমাদের থাকে সেগুলো আছে। এই এছাড়াও পুজো দেখতে এসে কেউ যদি অসুস্থ হয়ে যায়, প্রাথমিক চিকিৎসা করার জন্য কি আমাদের অলরেডি একটা আমরা আলাদা করে মেডিকেল ক্যাম্পের জন্য একটা মঞ্চ রেখেছি এবং আমাদের লোকাল ডক্টর আছে। তো আমরা এদেরকে তো কাছে পাবই এবং আমরা তার জন্য কিছু মেডিসিন এগুলো রেখেছি। তো কেউ যদি অসুস্থ হয়ে যায় এবং আমাদের ভলেন্টিয়ার্সরা সবসময় অ্যাক্টিভ থাকে, তো আশা করি অসুবিধা হবে না। বর্তমান দিনে প্রত্যেকটা মণ্ডপে প্রায় সিসি ক্যামেরা থাকে, আপনাদের মণ্ডপে কি থাকবে? নিশ্চয়ই থাকবে। আমরা প্রশাসনের নিয়েছি এবং প্রশাসন থেকে বলেছে যে আপনারা সিসিটিভি অবশ্যই লাগাতে হবে, আমরা নিশ্চয়ই রাখবো। আপনার নাম, ডেজিগনেশন? আমি দীনেশ মণ্ডল, পুজো কমিটির একজন সাধারণ সদস্য।